আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, চিকেন পক্স, যাকে আমরা সহসা জলবসন্ত নামে চিনি। আসলে এই পক্স কি? পক্স হচ্ছে, এই চিকেন পক্স হচ্ছে এক প্রকার ভাইরাস। ভেরিসোলা জোস্টার নামক এক প্রকার ভাইরাস যখন আমাদের দেহে আক্রমণ করে, তখন আমাদের দেহে জলময় কিছু ফুসকড়ি দেখা দেয়। এই ব্লাস্টার বা ফুসকড়ি জলময় যখন দেখা দেয়, তখন আমরা তাকে চিকেন পক্স বলি। সবথেকে মজার বিষয় হচ্ছে, চিকেন পক্স যার একবার হয়, দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা ক্ষীণ। অর্থাৎ আপনার দেহ এই চিকেন পক্স থেকে অ্যান্টিবডি তৈরি করে ফেলে। আসলে এই চিকেন পক্স হচ্ছে ভেরিসোলা জোস্টার নামক এক প্রকার ভাইরাস থেকে আমাদের দেহে ডেভেলপ করে। এই রোগের আয়ুকাল 1.5 সপ্তাহ এবং সুপ্তকাল 1 সপ্তাহ। বিস্তার প্রক্রিয়া হচ্ছে ড্রপলেট, অর্থাৎ এটা মশা মাছির মাধ্যমে আমাদের এক দেহ থেকে আর এক দেহ বিস্তার লাভ করে। এটা বিস্তার প্রক্রিয়ার মধ্যে আমরা যে জিনিসটা লক্ষ্য করি, যে আমার রোগগুলো যখন ভালো হয়ে গেছে, ভালো হয়ে যাওয়ার পরে কালো কালো যখন আমরা মরা মরা অংশ দেখতে পাই চামড়ার, এই মরা অংশগুলো যখন খুলে খুলে পড়ে যায়, এই মরা অংশের পরে যখন মাছি বসে অন্য রোগীর গায়ে বসে, এখান থেকে আবার অন্য রোগীর শরীরে এই ভাইরাস ডেভেলপ করে বা বিস্তার লাভ করে। তাহলে আমরা এই রোগীর ক্ষেত্রে কি করতে পারি, কি চিকিৎসা দিতে পারি? আসলে এখানে অ্যান্টিবায়োটিকের মোক্ষম কোনো ভূমিকা নেই। আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যাসাইক্লোভির ট্যাবলেট 400 আছে, 200 আছে, বডি ওয়েট অনুযায়ী আমরা সিলেক্টেড করি, যেটা আমরা ভাইরাক্স নামে পাই। এটা সিরাপ আকারেও পাওয়া যায়। শরীরে লোকাল অ্যাপ্লিকেশনের জন্য আমরা কি করি? গ্রামের মানুষ অনেকে আছে তিলের তেল ব্যবহার করে, এবং আমরা করি কি, অ্যান্টিভাইরাস ক্রিম যেটা আছে ভাইরাক্স এসসি, সেটা ব্যবহার করি, এবং ক্যালামিন লোশনও ব্যবহার করতে পারি। সাথে এই রোগে কিন্তু প্রচুর চুলকায় এবং জ্বর থাকে। জ্বর থাকলে, ব্যথা থাকলে প্যারাস্টামল, এবং যদি চুলকায় তাহলে অ্যান্টিস্টামিন। সব থেকে বেটার অ্যান্টিস্টামিন হিস্টাসিন, যেটা 1 থেকে 2 বার বা 3 বারও খেতে পারি। এটা খেলে পার্শ্ব প্রতিক্রিয়া অন্য কিছু না, একটু জিহ্বাটা শুকিয়ে যায়, পানির চাহিদা বেশি হয়, এবং শরীর কি হয়, একটু টান আসে। ভয়ের কিছু নেই এবং ভালো কাজ করে। এই শুধু আমরা অ্যান্টিস্টামিন, যেটা হিস্টাসিন খেলেই যথেষ্ট। তাহলে হিস্টাসিন, প্যারাস্টামল আর কি ক্যালামিন লোশন এই অ্যাপ্লাই করব। আর যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভাইরাস ট্যাবলেট যদি প্রয়োজন হয়, বা অ্যান্টিভাইরাস সিরাপ ব্যবহার করা যেতে পারে। লোকাল অ্যাপ্লিকেশনের জন্য আমরা কি ব্যবহার করতে পারি? অ্যান্টিভাইরাস সেই ক্রিম বা অয়েন্টমেন্ট আছে অ্যাসাইক্লোভির গ্রুপের, যেটা আমরা ভাইরাক্স নামে পাই, এবং ক্যালামিন লোশন। যাই হোক, এগুলো ব্যবহার করব। ইনশাল্লাহ আমার রোগী কয়েকদিনের ভিতরেই ভালো হয়ে যাবে। এবং শরীরে যেহেতু চুলকায়, তাহলে আমরা নিম পাতা দিয়ে একটু শরীরটাকে মুছে নেব। সরাসরি হাত দিয়ে যদি চুলকায়, তাহলে নখের খুঁচুনিতে বা সেকেন্ডারি ইনফেকশন ডেভেলপ করতে পারে। তাহলে সরাসরি হাত দিয়ে না চুলকে নিম পাতা দিয়ে শরীরটাকে বাড়িয়ে নেব বা ঝেড়ে নেব, তাহলেই চুলকানিটা কমে যাবে। থ্যাংক ইউ ভিউয়ার্স। আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারকাতুহু। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীগণ, আজকে ফিমেল একটা বিষয় নিয়ে কথা বলবো, হানিমুন সিস্টাইটিস। হানিমুন সিস্টাইটিস কি? আসলে হানিমুনের কথা মনে হলেই আমরা বুঝি যে হানিমুনটা আসলে কি। সেটা হচ্ছে যখন কোনো নবদম্পতি বিয়ে শাদীর পরে একত্রিত হয়, এর ফলে শরীরে জ্বর আসে,
প্রস্রাবে জ্বালা পোড়া হয়। শরীরে জ্বর থাকে এবং প্রস্রাবে জ্বালা পোড়া হয়, শরীর ম্যাজম্যাজ করে, একটু অস্বস্তি ভাব লাগে। এই অবস্থা যখন আমরা দেখি নবদম্পতিদের ক্ষেত্রে, তখনই আমরা বলি এটা হানিমুন সিস্টাইটিস। হানিমুন সিস্টাইটিস আমরা বিয়ের পরপরই দেখি। এটা যখন এই রোগী হানিমুন সিস্টাইটিসে সাফার করে, এর থেকে ইউটিআইও হতে পারে। এই জন্য এই হানিমুন সিস্টাইটিস থেকে ইউটিআই এবং সার্ভিটাইটিসও হতে পারে, অর্থাৎ সার্ভিক্সও প্রদাহ হতে পারে। তাহলে এই হানিমুন সিস্টাইটিস বলেই যে আমরা দেখব যে 1 সপ্তাহ মতো দেখব, আমাদের অ্যান্টি অ্যানালজেসিক প্যারাসিটামল খাইয়ে দেখব যদি জ্বর থাকে, তারপরে প্রস্রাবে জ্বালাপোড়া যদি হয় তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটু অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দেব। তাতেও যদি কিওর না হয় তাহলে একজন বিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব এবং কিছু ইনভেস্টিগেশন আছে সেগুলো করতে হবে। যেমন আমি ইউরিন আরই করতে পারি, ব্লাড সিবিসি এবং উইডাল টেস্ট। যেহেতু জ্বর দীর্ঘদিন যদি আপনার 1 সপ্তাহের উপরে হয়ে যায় তাহলে আমরা ভিডাল টেস্ট করব। এই টেস্ট করেই আমরা শিওর হব আমার রোগীর আসলেই হানিমুন সিস্টাইটিস না সাধারণ জ্বর। তাহলে হানিমুন সিস্টাইটিস কখন হয়? বিয়ের পরে। লক্ষণ কি? জ্বর হবে। ঠিক আছে, জ্বর হবে, শরীর ম্যাজম্যাজ করবে, খাওয়ার প্রতি অনীহা আসবে। এই সিমটমগুলো দেখা দেয়, বিশেষ করে কাদের ক্ষেত্রে? ফিমেল রোগীদের ক্ষেত্রে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আসলামউদ্দিন ফার্স্ট এইডার চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও আপনাদের সাধুবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।